যুবসাথী প্রকল্পে কিছু সংখ্যক মানুষ টাকা পেয়েছে, এখনও কিন্তু বেশিরভাগ সংখ্যার মানুষ কিন্তু টাকা পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। যারা মেসেজ পেয়েছে, অফলাইন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপরও যাদের টাকা অ্যাকাউন্টে জমা হয়নি, তাদের টাকা কবে অ্যাকাউন্টে জমা হবে, তারা আদৌ টাকা পাবে কিনা, যদি টাকা পেয়ে থাকে সেই টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, এ সম্পর্কে রাজ্য সরকার থেকে নতুন যে নির্দেশিকা চলে এসেছে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে আমরা কিন্তু সেই বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দেখুন, রাজ্য সরকার থেকে প্রকাশিত এই একটি ব্যানারটা দিয়ে যেটা ইনফরমেশন, যে তথ্যটা উঠে চলে এসেছে যুবসাথী প্রকল্প নিয়ে, যারা টাকা পায়নি, যাদের মেসেজ এসেছে অথচ টাকা পায়নি, তাদের যুবসাথী প্রকল্পের টাকা কবে দেবে বা দেবে কিনা আদৌ, সেই বিষয়টা নিয়ে যে নির্দেশিকা চলে এসছে। দেখুন, যুবসাথী টাকা নিয়ে বড় ঘোষণা, 1 এপ্রিলের মধ্যে সবার টাকা, আতঙ্কের কিন্তু কিছুই নেই। 1 নম্বর পয়েন্ট দেখুন, যুবসাথী ভাতার টাকা 1 এপ্রিল 2026-এর মধ্যে সকল উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পায়নি, মেসেজ পেয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা অফলাইন মেসেজ পেয়েছে, তাদেরকে জানানো হচ্ছে যে 1 এপ্রিল থেকে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা জমা করবে রাজ্য সরকার। অনেকেই SMS পেলেও বা না পেলেও সবাই এর অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পৌঁছাবে, আলাদা করে চিন্তার কোনো কারণ নেই। এছাড়া দেখুন, টাকা পেতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসেই সরাসরি অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ এখন আপনার হাতে কিন্তু শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আর কোনো কোথাও যাওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে WBIFMS এর পোর্টালে গিয়ে নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনার সমস্ত যে তথ্যগুলো আপলোড করে দেখবেন যে আপনার কোনো অসুবিধা আছে কিনা স্ট্যাটাসে। এছাড়া দেখুন, প্রয়োজনে যদি কোনো ডকুমেন্টসের ভুল থাকে বা ব্যাংকের অ্যাকাউন্টে ভুল থাকে, সেক্ষেত্রে BDO, SDO বা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। কারোর আগে কিন্তু কারোর পরে টাকা এলেও সবাই কিন্তু শেষ পর্যন্ত টাকা পাবে, সে বিষয়টা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বারবার বিভিন্ন নির্দেশিকার সাহায্যে জানানো হয়েছে। তা দেখতে পাচ্ছেন, যুবসাথী প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে যে মেসেজ আপনার যদি এসে থাকে হোয়াটসঅ্যাপ অথবা অফলাইন, অবশ্যই অপেক্ষা করা ছাড়া আপনার কাছে কোনো আর রাস্তা নেই। সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন। 1 এপ্রিল থেকে সমস্ত যুবসাথী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছিলেন, যাদের কাছে মেসেজ এসছে, তারা প্রত্যেকেই কিন্তু 1 এপ্রিলের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনি যদি যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং আপনি মেসেজ পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং মেসেজ পাওয়ার পরে আপনি যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে বলছেন, এবং যদি মেসেজ পেয়ে থাকেন অথবা টাকাও আপনি পাননি সেক্ষেত্রেও আপনি কোন জেলা থেকে বলছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।